একাদশ শ্রেণীর ভর্তিতে কাট মার্ক কত হবে? কাট মার্ক বলতে কত হলে মিনিমাম তোমরা সেখানে চান্স পেতে পারো সর্বনিম্ন। এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি করেছি কলেজগুলোর, কারণ এক এক কলেজে এক এক রকমের হিসাব। আমি যদি বলি সবার 1100 হইলে তুমি চান্স পাবা, আসলে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এমন না। আবার সবার রেজাল্ট এমন না। আবার গ্রুপ সাবজেক্ট ভেদেও আলাদা করে, যেমন মানবিকের 1100 মার্ক থাকা আর সায়েন্সের 1100 মার্ক থাকার মধ্যে অনেক তফাৎ। কারণ মানবিকে 4 পয়েন্টই পাইছে খুব কম শিক্ষার্থী, পাশই করছে মাত্র 3 লাখ, 6 লাখ ফেল দিছে, আর 6 লাখ পোলাপান পরীক্ষা দিচ্ছে তার মধ্যে। সো সেই জায়গায় আমরা আলোচনা করব টোটাল গ্রুপ সাবজেক্ট ওয়াইজ, যে তোমাদের গ্রুপ অনুযায়ী যে তোমাদের কোন কলেজে কেমন কাটমার্ক থাকতে পারে, কেমন নাম্বার হলে তোমরা চান্স পেতে পারো সেই কলেজগুলোতে। ম্যাক্সিমাম স্টুডেন্ট টার্গেট করছো মাঝারি মানে সরকারি, মাঝারি মানে বেসরকারি, উচ্চ মানে সরকারি, উচ্চ মানে বেসরকারি। বাট আমরা ওভারঅল ক্যাটাগরি ওয়াইজ কথা বলবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। মনে রাখবা এটা একটা প্রবাবিলিটি ভিডিও, মানে সম্ভাবনাময় ভিডিও, কেননা এটা কনফার্ম কোনো কিছু না। একটা কলেজে কতজন শিক্ষার্থী আবেদন করবে, কতজন শিক্ষার্থী কি রেজাল্ট করে নিয়ে আবেদন করছে, ওই কলেজে কতগুলো আসন আছে সেটা হয়তো আমরা জানি যে কতগুলো আসন আছে, কত জিপিএ বলে অ্যাপ্লাই করা যায়, কিন্তু কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করবে তাদের রেজাল্ট এটা কিন্তু আমরা জানি না। যার কারণে আগের ভাগে আমরা একদম স্পেসিফিকভাবে একদম অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারছি না। তবে গত বছরগুলোতে যে ঘটনাগুলো ঘটছে তার মানে পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের একটা ক্যালকুলেশন দ্বারা করছি, এর আশেপাশে বিষয়গুলো থাকবে। ওকে, মানে কনফার্ম না, কারণ কনফার্ম কেউ বলতেও পারবে না ভাইয়া। কেউ কারো কাছে জাদুমন্ত্র নাই যে আগামী 1 মাস পরে আবেদন শুরু হবে, তখন কারা কারা আবেদন করবে, কতগুলো আবেদন হবে, এটা আগে ভাগে বলা। সো আমরা যদি একটু কথা বলি, প্রথমে আগে আসি আমরা নিম্নমানের সরকারি কলেজগুলো নিয়ে কথা বলি। এই সরকারি বেসরকারি কলেজগুলোতে যারা কিনা বিজ্ঞান বিভাগ থেকে বলি, বিজ্ঞান বিভাগ নিয়ে আগে স্পেসিফিক বলি, যে তোমরা যদি মোটামুটি কায়দায় মানে পাশ করেছো, জাস্ট পাশ করেছো, তোমরা এইসব জায়গায় খুব ইজিলি চান্স পাবা। মানে তোমার রেজাল্ট ভালো হওয়া জরুরি না, এগুলোতে তোমরা চান্স পাবা নিম্নমানের বেসরকারি সরকারি কলেজগুলোতেও, ঠিক আছে। কারণ ওইসব নিম্নমানের সরকারি কলেজ বলতে আমি একদম বুঝাচ্ছি না যে কলেজ খুবই খারাপ। হ্যাঁ, কিছু কিছু রেকর্ড খারাপ আছে, আবার দেখা যায় অনেক গ্রাম পর্যায়ে আছে, সেখানে তেমন যাতায়াত সুবিধা নাই। একটা কলেজ তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন টিচার, যাতায়াত সুযোগ সুবিধা, আবাসন সুযোগ সুবিধা, তারপর হচ্ছে যে ক্লাসের বিষয়গুলো, অবকাঠামোর জায়গা থেকে। সো ওই সব ক্যাটাগরিতে আমরা নিম্নমানের বলছি তাকে। সো ওইগুলোতে তোমরা যদি সবাই কম বেশি পাস নিয়ে যদি জাস্ট ট্রাই করো, তাহলে তোমরা এখানে চান্স পাবে। সো মানে এখানে তোমাদের খুব বেশি এফোর্ট দিতে হবে না। তবে একটা কথা মনে রাখবা যে তুমি ট্রাই করবা প্রথম 2-3-এ তোমার সেই কলেজগুলোকে রাখার, নয়তো তারা নিবে না। নয়তো তারা নিবে না, আমাকে নেওয়ার সুযোগ পাবে না। যদি তুমি 1-2-3-এ বেসরকারি কলেজ রাখো আর 3-4-5-এ যদি তুমি সরকারি কলেজ রাখো, তাহলে বেসরকারি কলেজ কি তোমাকে ছেড়ে দিবে? তাহলে তোমাকে নিয়ে নিবে, তখন তুমি আটকে যাবা। তাই ট্রাই করবা যে কলেজটা তোমার নিম্নমানের হোক আর যাই হোক না কেন, সরকারি কলেজগুলো সবসময়ের জন্য বা পছন্দের কলেজগুলোকে প্রথম দিকে রাখা। নাম্বার 2-তে আমরা কথা বলি যে নাম্বার 3-তে মাঝারি মানে সরকারি কলেজ যেগুলো রয়েছে, তার আগে মাঝারি মানে বেসরকারি কলেজটা ক্লিয়ার করে দিলে বুঝতে সুবিধা হবে। মাঝারি মানে যে বেসরকারি কলেজগুলো আছে, এইগুলোতে সায়েন্সের শিক্ষার্থীরা মোটামুটি কায়দায় 3.50 নিয়েও তোমরা অনায়াসে চান্স পাবা। মিনিমাম 3.50, মিনিমাম 3.50 নিয়ে তোমরা বা এর নিচে যারা আছে মোটামুটি কায়দায় ট্রাই করতে পারো তোমরা। তবে মনে রাখবা সায়েন্সে 3.50 এটা মোটামুটি কায়দায় খুব আহামরি ভালো রেজাল্ট না, একটা অ্যাভারেজ রেজাল্ট। ওকে, আর কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা এইসব জায়গায় তোমরা 3 পয়েন্ট হলো মোটামুটি কায়দায় চান্স পেয়ে যাবা। মাঝারি মানে যে সরকারি কলেজগুলো, বেসরকারি কলেজগুলো রয়েছে, আমি একটু কয়েকটা রিপিট করে দেবো। জেলা পর্যায়ে কিছু ভালো ভালো কলেজ আছে যেগুলো নাম ভালো, যেগুলো ভালো পড়াশোনা করায়, বা সেখানে একটু খরচ বেশি হতে পারে, বাট তারা ভালো তোমাকে সার্ভিস দেয়। তো ওই কলেজগুলোতে তোমাকে মোটামুটি একটা ভালো নাম্বারও লাগবে, এবং ওখানেও দেখা যায় যে আবেদন করতে 2 পয়েন্ট লাগবে। 2 পয়েন্ট হলে তোমরা মোটামুটি 3.50 বা 3 পয়েন্ট হলে অ্যাপ্লাই করতে পারবা বা চান্স পেয়ে যাবা। আর মাঝারি মানে সরকারি কলেজগুলো যদি কথা বলি, মাঝারি মানে সরকারি কলেজ মানে আমি একদম জেলা পর্যায়ে সরকারি কলেজের কথা বলি। যদি বলি প্রত্যেকটা জেলার একটা সরকারি কলেজ থাকে যেটা খুবই ভালো, আর 2-3টা কলেজ থাকে যেটা হচ্ছে তোমার খুব ভালো না, মানে ভালোর কাছাকাছি ট্রাই করছে তারা সরকারি কলেজগুলোকে টেক্কা দেওয়ার, বাট তারা মাঝারি মানে সরকারি কলেজ। সেটা অনেক সময় উপজেলা পর্যায়ে বেস্ট কলেজ আছে মাঝারি মানের। তো ওই জায়গায় সায়েন্সের শিক্ষার্থীদেরকে সেগুলোতে মিনিমাম 4 পয়েন্ট তোমার সেখানে লাগবেই মিনিমাম। তবে এখানে 4.50 হলেও অবাক হবো না যদি সেই কলেজটার নাম ভালো থাকে, ঠিক আছে, যদি ভালো হয়। তো মিনিমাম 4 পয়েন্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। একইভাবে আমরা রিপিট করে আগাবো, হচ্ছে একটু বাড়াইয়া 3.50 হইলে কমার্সের শিক্ষার্থীরা এবং আর্টসের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করে বা চান্স পাওয়ার পসিবিলিটি আছে। এইচএসসি এবং আলিম শ্রেণী পরীক্ষা 2027 কিংবা 2028, বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত বই, বাংলা A+, ইংলিশ A+, আইসিটি ম্যাজিক। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বইগুলো পড়ে প্রচুর পরিমাণে কমন পাচ্ছে এবং A+ পাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন nahid24.com অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
ঠিক আছে, চান্স পাওয়ার পসিবিলিটি আছে। আর এক সবসময় যেন মনে রাখবা, যদি তোমার পয়েন্ট সেম হয়, তোমাদের দুইজনের পয়েন্ট সেম হয়, তাহলে যার মার্ক বেশি তাদেরকে বেশি গুরুত্ব দিবে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে। দেন যার মার্ক বেশি, তারপর আবার তোমাদের বাংলা ইংরেজি গ্রুপ মেইন সাবজেক্টগুলোর মধ্যে যার মার্ক বেশি তাকে প্রায়োরিটি দিবে। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে উচ্চমানের বেসরকারি কলেজ। উচ্চমানের যে বেসরকারি কলেজগুলো রয়েছে, খেয়াল করে দেখবা উচ্চমানের মানে ঢাকা কেন্দ্রিক বিভাগীয় পর্যায়ে ভালো ভালো কিছু কলেজ আছে, যে কলেজগুলোতে তোমাকে বলতেই আছে তারা যে ভাইয়া এইখানে তুমি নর্মালি চান্স পাবা না, বা এইখানে তুমি হচ্ছে যে নর্মালি অ্যাপ্লাই করতে পারবা না 4 পয়েন্ট নিয়ে বা 4.50 নিয়ে, তারা জিপিএ 5 চাই। তখন ওখানে মার্কের ক্যালকুলেশন আসবে। যদি আমরা কথা বলি যে উচ্চ পর্যায়ে যদি সরকারি কলেজ, বিশেষ করে বিজ্ঞানের কথা যদি আমরা বলতে চাই, এইখানে তোমাদেরকে মোটামুটি দেয় 1050। যদি 1250 পরীক্ষা হয়েছে, 1050 প্লাস মার্ক রাখার ট্রাই করো। তারপরে তুমি উচ্চ পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে ট্রাই করে দেখতে পারো, তাও একটা যদি কিন্তু এই মার্কটাতে। বাট এখানে একটা আমি একটু ক্লিয়ার করি, যারা মোটামুটি এই উচ্চ পর্যায়ে সরকারি বেসরকারি কলেজগুলোতে 1100 মার্ক নিয়ে ট্রাই করবা, 1100 প্লাস নিয়ে, তারা অনেকটা রিল্যাক্স থাকতে পারো, চান্স পেয়ে যাবো। যদি সেখানে তোমার আসন প্রত্যেকটা বেসরকারি কলেজগুলোতে মোটামুটি 400, 500, 600, 800, 1000 আসন সংখ্যা থাকে, তো চান্স পেয়ে যাবে আলহামদুলিল্লাহ সায়েন্সের স্টুডেন্টরা। ওকে, বাট 1050-এর এই যে প্লাস মাইনাস যে মার্কটা আছে, এটা অনেকটা একটা রিস্কি নাম্বার। তবে এখানে একটা মানে আমার কথা হচ্ছে যে তোমাদের রিস্ক নিতে হবে ভাইয়া, নাম্বারটা রিস্ক হইতে পারে এবং রিস্ক নিতেও হবে। তুমি একবার চান্স না পেলে পরে আবার আবেদন করতে পারবা 2-3 বার। সো তুমি প্রথমবার অবশ্যই এই কলেজগুলো নিয়ে দেখো। হ্যাঁ, তোমার নাম্বার খুবই কম, 1050, 1060, 1080, তোমার জন্য টাফ হয়ে যাচ্ছে যে চান্স পাবো কিনা, টেনশনের মধ্যে মরছো, বাট ট্রাই করো। যদি না পাও দেন আবার অপশন আছে। ওকে, আর তোমাদের মোটামুটি কায়দা এরপরে যারা আসছো 1100 পরে যারা আসছো 1150, 1180, 1200, তারা রিল্যাক্স থাকো। মোটামুটি কায়দা তোমরা সম্ভাবনা তোমাদের সবচেয়ে বেশি চান্স পাওয়ার। এরপর যদি আমরা কথা বলি উচ্চ পর্যায়ে, এখানে যদি আমরা কথা বলি ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা এখানে মোটামুটি কায়দা তোমার হচ্ছে 4.50 এবং তোমার জিপিএ 5 থাকলে মোটামুটি তোমার রিল্যাক্স থাকো। উচ্চ পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে অনায়াসে চান্স পেয়ে যাবা। 4.50 মিনিমাম তোমাকে লাগবে, কারণ সেখানে চাইবেই তারা 4 পয়েন্ট মিনিমাম, ব্যবসায় 4 পয়েন্ট চাই তারা। আর এবছর যেহেতু কমার্সের স্টুডেন্টরা খুব বেশি খারাপ করে নাই, 80,000-এর মতো ফেল করছে, তো দেখা যায় যে ওদের ভালো সংখ্যক শিক্ষার্থী বের হয়ে গেছে এবং এ প্লাস খুব বেশি নাই। সো মোটামুটি এই রেজাল্টটা থাকলে ভালো ভালো কলেজগুলোতে, বেশি নন গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স পেয়ে যাবা। একইভাবে মানবিকেরও এই কথাটাই বলবো, 4.50 বা জিপিএ 5 থাকলে তোমরা রিল্যাক্স থাকো, তোমরা চান্স পেয়ে যাবা। কারণ এইরকমভাবে মার্কিংটা হবে। আর জিপিএ 5-এর পরে গিয়ে আমরা আর মার্কিংয়ের কথা বললাম না, কারণ এই মার্কিংটা যাবে মূলত তোমার সরকারি কলেজে। বেসরকারি কলেজে আসন সংখ্যা প্রচুর থাকে, মানবিক, ব্যবসা, বিজ্ঞানী, তারা নিয়ে নেবে তোমাদেরকে। ওকে, এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উচ্চমানের সরকারি কলেজ। আমি যদি কয়েকটা সরকারি কলেজের নাম বলতে চাই মানদণ্ড বোঝানোর পারপাসে, যেমন ঢাকা কলেজ, তারপরে আছে এর পাশে তোমার হচ্ছে রাজগুপ্তটা মডেল কলেজ। ঢাকার কয়েকটা কলেজ তো অনেকগুলোই আছে। তারপর হচ্ছে যে তোমার গুরুদয়াল কলেজ আছে, তারপর টঙ্গী সরকারি কলেজ আছে, এই পাশে আছে তোমার সাভার কলেজ, তারপরে হচ্ছে যে সাদাত কলেজ আছে, এটা টাঙ্গাইলে, নারায়ণগঞ্জ তোলারাম আছে, আবার ফরিদপুর রাজেন্দ্র কলেজ আছে, তারপর হচ্ছে তোমার কিশোরগঞ্জ আছে একটা, তারপরে ময়মনসিংহ আনন্দমোহন আছে, তারপর হচ্ছে চট্টগ্রাম কলেজ আছে, মহসিন কলেজ আছে, সিলেট এমসি কলেজ আছে, তারপরে বরিশাল বিএম কলেজ আছে, খুলনায় বিএল কলেজ আছে, মানে তারপর হচ্ছে তোমার পাবনায় অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে কারমাইকেল কলেজ আছে, এই পাশে কুমিল্লায় আছে, কোথায় কুমিল্লা ভিক্টোরিয়া আছে, অভাব নাই, রাজশাহী আছে, আজিজুল হক আছে বগুড়াতে। এরকমের যে বেস্ট কলেজগুলো ভাইয়া, এই কলেজগুলোতে প্রচুর পরিমাণে কম্পিটিশন প্রতি বছর হবে এবং এবছরও হবে। এবছর অনেকে বলতে পারে রেজাল্ট খুবই খারাপ হয়েছে। গত বছর রেজাল্ট ছিল কত 68, এবছর 62, খুব বেশি ডিফারেন্স তো না। তো গত বছরে কিন্তু কম হয় নাই। এখন আসি এই বছর কত হইতে পারে। আমরা শুরু করি মানবিক থেকে। মানবিকে যে সকল স্টুডেন্টরা আসো, তোমরা এই জায়গায় যে রিকোয়ারমেন্ট চাইছে, আমি জানি সবাই কম বেশি 4.50 চায়, কেউ জিপিএ 5 চায়, বাট 4.50 বা 4 পয়েন্ট সবাই চাইলে হবে না। চাওয়ার পরেও তাদের ওইখানে যে সকল ধরুন আসন আছে 400, তো তারা আবেদন করবে 4000, তো তারা জাস্ট বেস্ট 400 জনকে নিবে, মাঝখান থেকে 3600 জনকে তারা বাদ দিয়ে দিবে। তো এই জায়গায় বেস্ট 400 জন কারা হইতে পারে বুঝতেই পারছো। তো এখানে তোমার জিপিএ মোটামুটি 1050 যদি তোমার থাকে প্লাস, তবে তোমরা ট্রাই করে দেখো, চান্স পাওয়ার পসিবিলিটি আছে। হয়তো যদি আবেদন সংখ্যা কম হয়, ওখানে স্টুডেন্ট কম আবেদন করে, তাহলে হয়তো এর মাইনাসও, মানে এর কমে অনেকে চান্স পাবে। একইভাবে কমার্সেরও থাকবে 1050 প্লাস তোমাদের পসিবিলিটি আছে এখানে চান্স পাওয়ার। ওকে, এর কম মানে দেখা যায় যে আবেদন যদি কম হয় তাইলে না, তো ভাবা যায় না। আর সায়েন্সের কথা যদি বলতে চাই, সায়েন্সে এখানে 2 থেকে 3টা পার্ট আছে। খেয়াল করবা, সায়েন্সে যে সকল শিক্ষার্থী আছে তারা জানো সবাই যে এই কলেজগুলোতে সবাই ভর্তি হওয়ার জন্য
চেষ্টা করে, আবেদন অনেক বেশি, আবার আসনও বেশি। যেমন আমি একটু ঢাকা কলেজের উদাহরণ দিই। ঢাকা কলেজে মানবিকে আসন আছে 250, কমার্সে আসন আছে 200, সেইখানে সায়েন্সে আসন আছে 900। এই যে ঢাকা সিটি কলেজ, সায়েন্সে ছেলেদের আসন আছে 1150, কমার্সে মেয়েদের আসন আছে 850, যেখানে কমার্স আর্টসের খুবই কম। মানে কি, এই যে আসন সংখ্যা বেশি হওয়ার কারণে সেখানে মোটামুটি কায়দায় অনেক সময় অনেক সুযোগ সুবিধা আছে। তবে এখানে সুযোগ সুবিধা কোন পারপাসে? মাইগ্রেশন পারপাসে। এটা নিয়ে আমরা পরেরটা সময় আলোচনা করব। বাট এখন আমরা এখন ডিরেক্ট কাটমার্কের কথা বলি। এইখানে তোমরা 1120 এইটা তোমাদের মাথায় রাখতে পারো কিছু কিছু কলেজে। আবার কিছু কলেজ আছে যেগুলো একদমই টপ লেভেলের দেশসেরা কলেজ, সেখানে মোটামুটি কায়দায় 1150 মিনিমাম, 1150 মিনিমাম সেখানে তারা চাইবে। তবে এই যে যারা 1150-এর কাছাকাছি আছো, 1200-তে, অনেকে বলতে পারো ভাইয়া আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, আদৌ চান্স পাবো না, গত বছর ওইখানে এত লাগছে, খুবই কম মার্ক ডিফারেন্স ছিল, 1250-এ ধরে নিই যে একদম 1200 লাগছে, মানে 50 মার্কের মধ্যে তারা সবাইকে নিয়ে নিছে। এখন এটা হইলে তো কিছু করার নাই। যদি তারা নিয়ে নেয়, ওরকম ভালো ভালো স্টুডেন্ট সবাই অ্যাপ্লাই করে, তারা তো নিতে বাধ্য, তারা তো ট্রাই করবে ভালো স্টুডেন্টগুলো নেওয়ার। তো এই জায়গায় তুমি কি করতে পারো? তুমি ট্রাই তো করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদেরকে যদি এখন এখানে 1200টা সংখ্যাটা যদি লিখে দেই, তাহলে তোমরা অনেকেই হতাশ হয়ে যাবা, প্রায় 1 লাখের মধ্যে মিনিমাম 30-40 হাজার স্টুডেন্ট এইটুকুর মধ্যে আসো, হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার দরকার নেই, তোমরা ট্রাই করো, 1-2 ওই কলেজটাকে রাখো, 3-4 তুমি অন্য কলেজগুলো রাখো। কোনো কারণে না আসলে জীবন তো সেখানে থেমে নেই, আরও অনেক ভালো কলেজ আছে। খারাপ কলেজ থেকে ভালো রেজাল্ট করে তুমি তোমার দেখাই দাও, লাগলে এমনটা কিছু করো। বাট ভালো কলেজে হইতে হবে এমনটা না। সো ট্রাই তো করে দেখতেই পারো। সো এই নাম্বারটা রিস্ক নাম্বার হইতে পারে তোমাদের কাছে, বাট ট্রাই করো। আর যারা মোটামুটি কায়দায় এইখানে 1200 প্লাস আসো, সো তারা একদম পুরো ফ্রি, তারা রিল্যাক্স থাকো, তারা অনায়াসে অ্যাপ্লাই করলে তোমাকে নিয়ে নেবে কলেজ। তবে আমার কাছে মনে হয় যে 1150 বাইরের আশেপাশে যারা আসো, তাদেরকেও কলেজগুলো নিয়ে নেওয়ার পসিবিলিটি আছে, যেহেতু প্রচুর আসন সংখ্যা আছে। এ প্লাসের সংখ্যা গত বছর ছিল 140, এবছর সেটা আসছে 110-16-তে, তার মানে অনেক এ প্লাস কমছে। সো তারা খুব বেশি নেওয়ার সুযোগও পাবে না, ঠিক আছে? আর সারা দেশে মিলিয়ে তো। সো আশা করি বুঝেছো। সো এইভাবে সুন্দর করে তোমরা চিন্তা ভাবনা করো, আশা করি ভালো কিছু হবে। যখনই তোমাদেরকে আরও নতুন করে আপডেট পাবো আমরা জানিয়ে দিব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।